নমস্কার, আমি পম্পা। আমি কলকাতা বহনগর থেকে বলছি। আমার নতুন চ্যানেল কুটুমবাড়িতে সবাইকে স্বাগত। আমি আজকে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম পার্লার ও শপিংয়ের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। আমার বাড়ির সামনেই এখানে অটো স্ট্যান্ড, এখান থেকেই অটো ধরবো। চলুন দেখি অটো পাওয়া যায় কিনা। চলুন, অটো এসে গেছে, ওই দূরে দেখা যাচ্ছে আসছে। এই তো কাছে চলে এসেছে। চলুন, পৌঁছে গেছি মার্কেটে। আর আমাদের প্রথম গন্তব্যস্থল হলো পার্লার। এসে গেছি, সামনেই পার্লার। চলে এসছি, এই যে ফ্যাশন জোন। এবার এ পাশ দিয়ে, দোকানের পাশ দিয়ে সরু একটা জায়গা দিয়ে ঢুকবো দোতলায়, ফার্স্ট ফ্লোরে আমাদের পার্লারটা। চলুন যাওয়া যাক। চলুন যাই ভিতরে, কি হচ্ছে তারপর আপনাদের দেখাচ্ছি। চলুন, ভেতরে এসে গেছি। ঢুকতেই ওনারা প্রথমে জিজ্ঞেস করলেন আমরা এক্সপার্ট না প্রফেশনাল দিয়ে চুলটা কাটাবো। তবে এখানে এক্সপার্ট দিয়ে যদি আপনি কাটিং করতে চান তাহলে তার চার্জ পড়বে 800 টাকা, আর প্রফেশনাল দিয়ে কাটিং করলে চার্জ পড়বে 500 টাকা। তবে আমরা এক্সপার্ট দিয়েই করব বলে ঠিক করলাম। পার্লারের ভেতরটা খুব সুন্দর, বড় ও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে স্টাফদের ব্যবহারও খুব ভালো। একসাথে অনেক লোক জমা হলে কোনো অসুবিধা হবে না। এবারে মেয়ের সাথে এক্সপার্টের কথা হচ্ছে কিভাবে চুল কাটবে, কি কাটবে না কাটবে তাকে জিজ্ঞেস করা হচ্ছে। দেখা যাক কি কাটিং করা হয়। চলুন আপনাদের দেখাচ্ছি। প্রসেসিং শুরু হয়ে গেছে চুল কাটার। প্রথমে ওনারা চুলটাকে একটু শ্যাম্পু করে ভালো করে ধুয়ে নিচ্ছে।
দেখুন তো কেমন লাগছে আমার মেয়েকে চুলটা কেটে। আমার তো খুব ভালো লাগছে, আমার খুব পছন্দও হয়েছে। চুল কাটাটা খুব সুন্দর কেটেছেন উনি। এত সুন্দর কাটতে পারবে ভাবতেই পারিনি। খুব সুন্দর লাগছে। আর আমার মেয়ের মনের মতনও হয়েছে। ও এই জিনিসটাই চাইছিল, অনেক দিন ওর শখ ছিল এই রকম চুল কাটবে, তা আজকে সেটা ওর পূরণ হলো। মেয়ের চুল কাটা দেখে আমিও আর থাকতে পারলাম না। আমারও মনে হলো আমিও একটু চুলটা কেটে ফেলি, যার জন্য আমিও রাজি হয়ে গেলাম চুল কাটতে। মেয়েও বলল হ্যাঁ কেটে নাও মা, তাই জন্য আমিও রেডি হয়ে গেলাম চুল কাটতে, বসে পড়লাম চুল কাটতে। দেখুন তো আমাকে কিরকম লাগছে আমার নিউ লুকে, নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগছে, আমার মুখের লুকই চেঞ্জ হয়ে গেছে পুরো, একদম দারুণ দারুণ। চলুন, সবই তো ঠিকঠাক হলো, চুল কাটাও পছন্দ হলো, চুল কাটা কেটে আনন্দও পেলাম, কিন্তু এখন অনেক রাত্রি 10টা বেজে গেছে। তাই মার্কেটে কিছু কেনাকাটা করব বলে ভেবেছিলাম, সেইটা বোধহয় আর আজকে হবে না। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই। দেখুন সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। এত রাত্রে কি আর মার্কেট খোলা থাকে? তবুও একবার চেষ্টা করে দেখি। যাই, চলুন দেখা যাক দোকান খোলা আছে কিনা। মনে হচ্ছে তো দোকান খোলা পাবো না। মেয়ের বায়না ক্লিপ কিনবে, বাড়িতে ক্লিপ ভর্তি, তবুও ক্লিপ কিনবে। তাই বললাম বাড়িতে ক্লিপ অনেক আছে, বাড়িতে গিয়ে চুলে ক্লিপ আটকাবি। এখন দোকানের উদ্দেশ্যে যাই। এইটা হচ্ছে ডানলাপ সুপার মার্কেট। সুপার বিক্রম মার্কেটও অনেকে বলে, সুপার মার্কেটও অনেকে বলে। এটা ডানলাপে সুপার মার্কেট। হ্যাঁ, যা ভেবেছি তাই, দোকান বন্ধ হয়ে গেছে। আজকে আর কেনাকাটার কোনো কিছু হলো না। চলুন পরের দিন আবার আসতে হবে, তখন আপনাদেরও সঙ্গে করে নিয়ে আসব। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগবে নিশ্চয়ই জানাবেন কমেন্টসে, আর তার সঙ্গে লাইক ও শেয়ারও করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কিন্তু।